আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের 2 দিন থেকে ক্লাসের কিছু ভিডিও দেওয়া হয় না বিভিন্ন সমস্যার কারণে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা আজকে আবারও একটা নতুন ক্লাস নিয়ে আসলাম। এটা হলো যে পর্ব নাম্বার 5 নিয়ে বীজগণিতিক রাশির 3য় অধ্যায়। বীজগণিতিক রাশির পর্ব 5, যেটার আমাদের পর্ব 1, 2, 3, 4 হয়ে গেছে, যেখানে আমাদের 1 থেকে 5 পর্যন্ত উদাহরণ হয়ে গেছে। তো আজকে আমরা উদাহরণ 6 করাবো। পর্ব 5-এ উদাহরণ 6 করাবো। তাহলে আমরা কথা বলবো না, সোজা অঙ্কে চলে যাই। তাহলে ভাইয়া একটু প্রশ্নটা খেয়াল করো। কোনো কিছু অঙ্ক করার আগে আগে প্রশ্নটা বুঝতে হবে। তো এখানের মধ্যে ভাইয়া প্রশ্নটা দেখো। প্রশ্নটা হলো যে x - y = 2 এবং xy = 24 হলে x + y এর মান কত? এখন ভাইয়া তোমাদের এখানের মধ্যে x - y = 2, মানে x - y এর মান দেওয়া আছে আর xy এর মান দেওয়া আছে, কিন্তু তোমাদের বলছে যে x + y এর মান বের করতে। তো ভাই এই অঙ্কটা সমাধান করতে তোমার একটা সূত্র লাগবে, যে সূত্রটা হলো যে অনুসিদ্ধান্তর একটা সূত্র। অনুসিদ্ধান্তর আমরা জানি যে a স্কোয়ার মানে a + b হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার। বাট ভাইয়া এটা হলো যে একটা বর্গের সূত্র, এটা হলো বর্গের সূত্র। এটা বর্গের সূত্র, কিন্তু আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের অনুসিদ্ধান্তের সূত্রটা লাগবে। তো ভাই তাহলে আমরা অঙ্কটা করি, তোমরা দেখো। তাহলে ভাই তোমরা এখানে সুন্দর করে লিখবে। প্রথমে লিখবে ভাইয়া, একটা অঙ্কেও লিখতে গেলে তার সৌন্দর্যের প্রয়োজন আছে, তাই তোমরা এখানের মধ্যে লিখবে যে দেয়া আছে। তো ভাই আমার দেয়া আছে কি x - y = 2, আর একটা দেয়া আছে xy = 24। লিখবো যে আমরা জানি। এখন তোমাদের সূত্র লেখার পালা। আমরা জানি কি, আমার সূত্র কি? আমার সূত্র হলো a + b হোল স্কোয়ার = a - b হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হলো আমাদের অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে ভাইয়া আমার এখানের মধ্যে xy দিয়ে করছে, তাহলে আমি xy দিয়েও লিখতে পারি বা এটা দিয়েও লিখতে পারি। আমরা জানি a + b হোল স্কোয়ার = a - b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে ভাই আমাদের এখানে বলছে যে x + y মানে করো যে, তাহলে আমার এখানের মধ্যে দেখো যে আমি এটাকে যদি এইভাবে লিখি যে x + y, আবার এখানে x - y হোল স্কোয়ার x - y হোল স্কোয়ার প্লাস 4xy। দেখো তো ভাইয়া এরকম হয় কি না? এরকম হয় কি না? এরকম হয়। তারপর এখানে মধ্যে আবার বা চিহ্ন দেবা। যদি সমান সমান থাকে মাঝে, তাহলে বুঝবো যে এইদিকে বা চিহ্ন হবে। আবার বা দিয়ে তাহলে আমার x + y হোল স্কোয়ার ইকুয়াল x - y এর মান কত? x - y এর মান হলো 2। তাহলে x - y এর মান তোমার 2 লিখবা। 2 কি স্কোয়ার প্লাস 4 xy এর মান কত? xy এর মান হচ্ছে 24। আবার বা চিহ্ন দেবা, x + y হোল স্কোয়ার ইকুয়াল 4 হয়। আর এখানের মধ্যে কত হয়? এটা 2 গুণ 4 হয় না? স্কোয়ার করলে 4 হয়। আর এখানের মধ্যে যদি আমি 4 × 24 = 96 হয়। আবার বা চিহ্ন দেবা, তাহলে x + y হোল স্কোয়ার ইকুয়াল কত হয়? 100 হয়। 100। তারপর এবার যদি আমি এখানের মধ্যে আমার একটা কি আছে? স্কোয়ার আছে। তাহলে এটাকে আমি যদি রুট করি, স্কোয়ারটা কি হবে? রুট যদি করি আমি
স্কোয়ারটা রুট হলে এখানে প্লাস মাইনাস হবে, রুট করি। তাহলে এখানে দেখো ভাইয়া, এখানে দেখো যে আমি এখানে মধ্যে রুট করবো। রুট করলে আমাদের কত হবে, তোমরা তোমাদের ক্যালকুলেটরের মধ্যে তুলবা, তাহলে যদি রুট করো তাহলে দেখবো যে তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আসবে যে +-10। যেহেতু এখানে রুটের জন্য প্লাস মাইনাস নেওয়া হয়েছে, প্লাস মাইনাস মানে উত্তরটা প্লাসেরও হতে পারে বা মাইনাসও হতে পারে। তাই তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটা হবে কত, 10। আশা করি বুঝতে পারছো।